আমাদের নিবন্ধন বাতিলের কোনো কিছু হবে। একদম আল্লাহর কসম এটা আমি জানতাম না। কারণ আমার সাথে কারো কোনো দ্বন্দ্ব কোনো নাই। কোনো দল নিয়ে আমার কোনো আসলে ইয়ে নাই। আমি তো আসলে টুনিরে চিনি। অত আগ পিছু জানি না। তো টুনির হলো একটা জিনিস আমার কাছে ছিল। তো যেহেতু ও আবার ডাকলো, আমি ভাবলাম যে জিনিসটাও দিয়ে আসি। তো ওখানে যাওয়ার পরে আমি এরকম একটা হুলস্থুল কাণ্ড দেখলাম। বুঝছেন? কিন্তু আমি কোনো কথা বলি নাই। একদম টোটালি। হ্যাঁ, আমি আসলে এটাও জানি না যে এরকম ওরা যে নিবন্ধনে এরকম স্পেসিফিক নাম নিয়ে বলবে। কারণ আমার মানে এটা আসলে আমি এটা পক্ষপাতী না। আমি জানলে আসলে যেতামও না। তো এটা ভুল হয়ে গেছে আরকি আসলে কি করব। ওরা তো ধরেন আবার আন্দোলন রিড করবে, এই করবে, সেই করবে। আমাকে তো যদি ডাকে আমি যাব না। এটা হলো মাথায়। যে নেক্সট টাইম ডাকলে আমি আর যাব না। আমি এরকম একটা পরিস্থিতিতে পড়ে যাব আমি নিজেও বুঝি না। এটা আমার জন্য এটা আমার ইমেজের জন্য খারাপ হইছে। কারণ ব্যাপারটা হইছে যে আমি তো আসলে কোনো এগুলো বুঝি না। রাজনীতির রও বুঝি না। আর তাছাড়া হচ্ছে যে মানুষ ব্যবসা করে খাই। পেটে ভাতে বাঙালি। বুঝছেন? দিন আনি দিন খাই। এই টাইপের মানুষ। তো আমার আসলে ওগুলা নিয়ে কোনো ইন্টারেস্ট নাই। উদ্যোক্তা হিসাবে সত্যি কথা তনিরে পছন্দ করি। আমি শুধু তনিরেই চিনি। নীলা শাফি বা ওখানে আর কে কে ছিল আমি চিনি না। তনিরে চিনি যে তো একজন ব্যবসায়ী, আমি একজন ব্যবসায়ী। তো সেই হিসাবে চিনি। আর ওর একটু আমি পছন্দ করি কারণ হলো মানে ও একটু প্রতিবাদী। ধরেন কেউ কিছু বললো একটা গায়ে দিয়ে কথা বলতে পারে সাহস এটা সবার থাকে না। তো এই জন্য আমি পছন্দ করি একজন সাহসী নারী হিসাবে। তো ওর একটা আমাদের একটা মানে ওর একটা অ্যাওয়ার্ড ছিল আমার কাছে। তো ওই অ্যাওয়ার্ডটা আমি ভাবলাম যে দিয়ে আসি। তো যাই হোক এই এরকম একটা বাজে সিচুয়েশনে পড়ে যাও নিজেও বুঝি না। করার পরে তখন আমার মনে হলো যে আসলে এখানে ঠিক হয় নাই। একেবারে আল্লাহর কসম এটা আমি জানতাম না। আমি জানলে মোটেও যাইতাম না। কারণ কেন আমি যাব? তাই না? কারো কোনো দলের তোর সাথে আমার দ্বন্দ্ব নাই।